প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি ভূগোল দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের মানবিক ভূগোল নিয়ে আলোচনা করছি। তার আগে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই যে তোমরা অনেকেই গত ক্লাস করার পরে ভূগোলের বই সম্পর্কে যে স্যার কোন বই কিনবো কি করবো এগুলো জানতে চেয়েছো। তোমরা আহ, যদি বই ইতিমধ্যে কিনেই থাকো ভালো, আর না কিনে থাকো তোমরা আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমার কাছে যদি প্রয়োজন মনে করো তাহলে শুনে নেবা, আমি বলার চেষ্টা করব। যাই হোক, আজকে এই একাদশ নতুন তোমরা যারা ক্লাস করছো তাদের দ্বিতীয় ক্লাস আমি এখানে নিচ্ছি। ধারাবাহিকভাবে ক্লাস রুটিন অনুসারে ক্লাসগুলো হবে। তোমরা সেইভাবে দেখার চেষ্টা করবে, আর ক্লাসগুলো সুবিধা অসুবিধাগুলো তোমরা টুকটাক প্রশ্নগুলো মোবাইলেও শুনিয়ে নিতে পারো। যাই হোক, আমরা ক্লাসের কাজে আসি। মানব ভূগোল। এই মানব ভূগোল, প্রথমে আমরা যে ভূগোলের যে শাখাগুলো সেই শাখাগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম ওখানে, যে কি কি শাখা নিয়ে ভূগোল আলোচনা করে। আজ আমরা এই মানব ভূগোলের পাঠের প্রয়োজনীয়তা বা গুরুত্ব নিয়ে আলোচনা করছি। তা তার আগে একটু ভূমিকায় বলতে হয় যে মানব ভূগোল পাঠের প্রয়োজনীয়তা বা গুরুত্ব মানব জীবনে অপরিসীম। মানব ভূগোলের জ্ঞান মানুষকে তার পরিবেশ ও মানব জাতি সম্বন্ধে সঠিক ধারণা দেয়, অর্থনৈতিক ও সামাজিকভাবে মানুষকে সচেতন করে তোলে। মানব ভূগোল পাঠের মাধ্যমে মানুষ যেভাবে উপকৃত হয় তা নিচে আমি বিস্তারিত আলোচনা করছি। পয়েন্ট আউটগুলো আমি করেছি, এখানে 14টি পয়েন্ট আছে, কোনো কোনো বইতে কমও বেশি থাকতে পারে। যাই হোক, আমি যেগুলো প্রয়োজন মনে করেছি এখানে লিখেছি, তোমরা এইগুলো আয়ত্ত করার চেষ্টা করবে। আমার মনে হয় এই পয়েন্টগুলোই মনে রাখতে পারলে এর উপর ভিত্তি করে তোমরা ছোট করে বা বড় করে বিস্তারিত লিখতে পারবা। যাই হোক, প্রথমে আমরা আসি মানব জীবনের মান উন্নয়ন, অর্থাৎ মানব যাত্রার মান উন্নয়ন। মানুষ ভূগোল পাঠের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মানুষের জীবনযাত্রার মান, অর্থনৈতিক কর্মকাণ্ড, উন্নয়নের পর্যায়, শিক্ষা, সংস্কৃতি, মূল্যবোধ ইত্যাদি সম্পর্কে বিশেষভাবে জানতে পারে বা জানা যায়। 2 নম্বর পয়েন্টে আসি, জাতীয় ও মাথাপিছু আয়। আর এই মানব ভূগোল পাঠ করলে পৃথিবীর জাতি রাষ্ট্রসমূহের জনগণের মাথাপিছু আয়, জাতীয় আয়, কর্মসংস্থানের সুযোগ, ভবিষ্যৎ সম্ভাবনা ইত্যাদি সম্পর্কেও জানা যায়। 3 নম্বর পয়েন্টে আসি, প্রাকৃতিক সম্পদ সম্পর্কে ধারণা। অর্থাৎ এই মানব ভূগোল যদি অধ্যয়ন করা হয় তাহলে পৃথিবীর কোথায় কোন অঞ্চলে বা কোন স্থানে কি ধরনের প্রাকৃতিক সম্পদ সঞ্চিত আছে বা জমা আছে বা উত্তোলন হচ্ছে, এইগুলো সম্পর্কেও জানা যায়। যেমন খনিজ, শক্তি সম্পদ, কৃষি সম্পদ, প্রাণীজ, উদ্ভিদ, পানি সম্পদ ইত্যাদি সম্পর্কে বিশদভাবে জ্ঞান অর্জন করা যায়। 4 নম্বর পয়েন্টে আসি, মানব সম্পদের উন্নয়ন। মানব সম্পদকে বর্তমান বিশ্বে সবচেয়ে মূল্যবান সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। একটি দেশের মানব সম্পদের বাস্তব অবস্থা, তাদের কর্মদক্ষতা, স্পৃহা, জীবন আচরণ, ধর্ম, বিশ্বাস, কৃষ্টি ইত্যাদি বিষয় মানব ভূগোল পাঠের মাধ্যমেই জানা যায়। তাই 5 নম্বর পয়েন্টে আসি, শিল্পায়ন সম্পর্কে জ্ঞান। অর্থাৎ বিশ্বের বা দেশের কোথায় কি ধরনের শিল্প প্রতিষ্ঠিত হচ্ছে বা উন্নয়ন হচ্ছে, কোন দিকে যাচ্ছে, লাভ হচ্ছে কি লস হচ্ছে ইত্যাদি সম্পর্কেও এই মানব ভূগোল পাঠ করলে জানা যায়। একটি দেশের শিল্পায়নের বর্তমান পর্যায়, শিল্পের কাঁচামাল সংস্থান, শ্রমিক, বাজার, পরিবহন ইত্যাদির প্রেক্ষিতে শিল্পের সর্বোত্তম অবস্থান ও ব্যবস্থাপনা, ভবিষ্যৎ সম্ভাবনা, শিল্পজাত পণ্য পরিবহন, বিপণন ইত্যাদি তথ্য মানব ভূগোল পাঠের মাধ্যমেই জানা যায়। এ কারণে শিল্প উৎপাদকদের মানব ভূগোলের জ্ঞান থাকা অবশ্যই জরুরি। পরবর্তী পয়েন্টে আসি, 6 নম্বর পয়েন্টে, কৃষি সম্পর্কিত তথ্য। মানব ভূগোল পাঠের মাধ্যমে একটি দেশের কৃষির পর্যায়, কৃষিকাজের বর্তমান অবস্থা, কৃষির উপর প্রভাব বিস্তারকারী নিয়ামক, উৎপাদন উপকরণ
ও উৎপাদনের পরিমাণ, বিভিন্নতা, প্রকরণ ইত্যাদি সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। পৃথিবীর কোনো অংশে কী ধরনের ফসল উৎপাদিত হয়, কেন হয়, অথবা কেন সব জায়গায় সব ধরনের ফসল উৎপাদন হয় না, কোন ফসলের চাহিদা কোন অঞ্চলে বেশি বা কম ইত্যাদি সম্পর্কে মানব ভূগোলের তথ্য সরবরাহ করে থাকে। 7 নম্বর পয়েন্টে আসি, জনসংখ্যা সম্পর্কিত জ্ঞান। একটি দেশের জনসংখ্যার আকার, জনসংখ্যার বিভিন্ন বৈশিষ্ট্য যেমন কাঠামো, প্রজননশীলতা, মরণশীলতা, বৃদ্ধির হার, জনসংখ্যার পিরামিড, অভিগমন, পেশা, ধর্ম, শিক্ষা ইত্যাদি বিষয় সম্পর্কে সঠিক ধারণা লাভের জন্য মানব ভূগোল অধ্যয়ন অপরিহার্য। 8 নম্বর পয়েন্টে আসি, নগরায়ন। মানুষ আরাম আয়েশ, অল্প শ্রমে বা বিনা শ্রমে অধিক আয়, কর্মসংস্থানের প্রচুর সুযোগ সুবিধা, বিলাসিতা ও জাঁকজমকপূর্ণ জীবনযাত্রা, আর্থিক ও সামাজিক নিরাপত্তা ইত্যাদি বহুবিধ কারণে শহরে বসবাসের আগ্রহী হয়ে থাকে। এ কারণে বর্তমান বিশ্বে উন্নত দেশগুলোর অধিকাংশ মানুষ শহরে বসবাস করে। মানব ভূগোল বিশ্বে নগরায়নের ধারা, ক্রম বিকাশ, ধরন, বিন্যাস, বৈশিষ্ট্য, নগরায়নের প্রভাব, ব্যাপ্তি আলোচনা করে থাকে। 9 নম্বর পয়েন্টে আসি, বসতি সম্পর্কে জ্ঞান লাভ। মানব ভূগোল পাঠ মানুষ, বসতির উদ্ভব, ক্রম বিকাশ, ধ্বংস, বসতির ধরন, নির্মাণ কৌশল, নির্মাণ উপকরণ, আঞ্চলিক পার্থক্য ইত্যাদি বিষয় নিয়েও এই মানব ভূগোল আলোচনা করে থাকে, যার কারণে এই মানব ভূগোল আমাদের পাঠের একান্ত প্রয়োজন। 10 নম্বর পয়েন্টে আসি, পরিবেশ সম্পর্কিত জ্ঞান। মানুষ ও পরিবেশের মিথস্ক্রিয়া সম্পর্কিত আলোচনা মানব ভূগোলের অপরিহার্য অংশ। মানুষ তার অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে প্রাকৃতিক পরিবেশের ক্ষতি সাধন করছে। কলকারখানার দূষিত বর্জ্য ও ধোঁয়া পানি, বায়ু ও মাটিকে দূষিত করছে। এরূপ পরিবেশ দূষণ একদিকে যেমন মানুষের স্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে, অপরদিকে তেমনি নানা ধরনের প্রাকৃতিক বিপর্যয় যেমন জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণায়ন, বন্যা, খরা, অ্যাসিড বৃষ্টি প্রভৃতি সৃষ্টিতে মুখ্য ভূমিকা পালন করছে। এসব প্রতিকারের জন্য মানুষ ভূগোল পাঠের অবশ্যই প্রয়োজন। এই মানবিক ভূগোল পাঠ করলে এগুলো মানুষ সহজেই জানতে পারে। 11 নম্বর পয়েন্টে আসে সম্পদের বন্টন। পৃথিবীতে প্রাকৃতিক সম্পদ অসমভাবে বন্টিত হয়েছে। পৃথিবীর কোনো কোনো দেশ খনিজ সম্পদে, কোনো কোনো দেশ কৃষি সম্পদে, আবার কোনো দেশ প্রাণীজ সম্পদে সমৃদ্ধ। মানব ভূগোল পাঠ করলে এই কোন দেশ কোন সম্পদে বেশি সমৃদ্ধ বা কি পরিমাণ সম্পদ সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলো সম্পর্কে জানতে পারে। এই জন্যে মানব ভূগোল পাঠ করা আমাদের একান্ত প্রয়োজন। মানব ভূগোল জ্ঞানের সাহায্যে উদ্বৃত্ত অথবা ঘাটতি অঞ্চলে চিহ্নিতকরণের মাধ্যমে সঠিক পরিকল্পনা প্রণয়ন করা যায়। 12 নম্বরের পয়েন্টে আমরা আসি, যোগাযোগ ও পরিবহন। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে যোগাযোগ ও পরিবহন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানব ভূগোল বিশ্বব্যাপী যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা সম্পর্কে সমীক্ষা করে, পরীক্ষা করে। বর্তমানে যোগাযোগ ব্যবস্থার উন্নতিকে বোঝানোর জন্য গ্লোবাল ভিলেজ প্রবচনটি ব্যবহার করা হয়। এর মাধ্যমে সময়ের প্রেক্ষিতে রৈখিক দূরত্ব বহুগুণ হ্রাস পেয়েছে, এই ধারণাটি প্রকাশ করা যায় বা করা হয়। 13 নম্বর পয়েন্টে আসি, সংস্কৃতির বিকাশ সম্পর্কিত তথ্য। মানব ভূগোল যে কোনো জাতির সাংস্কৃতিক পরিমণ্ডল নিয়ে সমীক্ষা করে। একটি জাতি সংস্কৃতি বিকাশের কোন পর্যায়ে রয়েছে তা মানব ভূগোল অধ্যয়ন করলে জানা যায়।
এছাড়া অতীতের জনগোষ্ঠীগুলোর সংস্কৃতি কখন, কোথায়, কিভাবে বিকশিত হয়েছিল তার তথ্যাদি মানব ভূগোল অধ্যয়নে জানা যায়। শেষ পয়েন্ট, নারী পুরুষের বৈষম্য। বর্ণ বৈষম্যের মতন নারী পুরুষের বৈষম্য আধুনিক সমাজের ভারসাম্যপূর্ণ বিকাশে বাধা সৃষ্টি করছে। মানব ভূগোল পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে যে নারী পুরুষের বৈষম্য রয়েছে সে সম্পর্কে সমীক্ষা করে এবং ভারসাম্যপূর্ণ উন্নয়নে নারী পুরুষ উভয়ের সমান অধিকার নিশ্চিত করার জন্য কাজ করছে। একটি দেশের কার্যকর অর্থনৈতিক ও উন্নয়ন পরিকল্পনা মানব ভূগোলে জ্ঞান অপরিহার্য। সকল উন্নয়ন ও পরিকল্পনার কেন্দ্রে মানুষ, অর্থাৎ মানুষের কল্যাণের জন্যই সব ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়। টেকসই উন্নয়নের প্রধান শর্তই হচ্ছে নিখুঁত ও কার্যকর পরিকল্পনা। পরিকল্পনা সঠিক না হলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয় না। আর সঠিক পরিকল্পনার জন্য মানব ভূগোলের জ্ঞান অর্জন করা একান্ত প্রয়োজন। যাই হোক, তোমাদের ক্লাস শেষ করার আগে আমি একটু তোমাদের পরামর্শ দিই। সেটা হলো, গত ক্লাসে আমরা দিয়েছিলাম কলারা সরকারি কলেজে যে ডকুমেন্টস গ্রুপ আছে সেখানে ফাইল অপশানে তোমরা ক্লিক করলে আমার ছবি এবং গ্লোব এর একটা ডকুমেন্টস তোমরা দেখতে পাবে। একটা হলো একাদশ নতুন, একটা হলো একাদশ পুরাতন। তোমরা যেহেতু একাদশ নতুন, ওই নতুনের ওখানে ক্লিক করবা, করলে আমার ক্লাসগুলো পরপর সব দেখতে পাবা। হ্যাঁ, এই যদি কারো কোনো ক্লাস মিসিং হয় তাহলে পরবর্তীতে ওই ক্লাসটা তোমরা দেখতে পাবা। যাই হোক, ক্লাসগুলো দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করছি।